মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে নবরূপে সেজে উঠেছে সীমান্ত শহর করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শহরের শম্ভুসাগর পার্ক। শহরের ঐতিহ্যমণ্ডিত পার্কের নবরূপের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শহরের ঐতিহ্যবাহী শম্ভুসাগর পার্কটি দীর্ঘদিন ধরে আবর্জনা এবং জঙ্গলের দখলে ছিল। নতুন বছরের শুরুর আগে জেলাবাসীকে নবরূপে শম্ভুসাগর পার্ক সচল করে দিয়েছে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি পৌরসভা। আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ঐতিহ্যমণ্ডিত শম্ভুসাগর পার্ক। ইংরেজি নববর্ষের প্রাক মুহূর্তে নবরূপে সেজে উঠেছে শম্ভুসাগর পার্কটি। তৈরি হয়েছে সাংস্কৃতিক মঞ্চ, মনোরঞ্জনের জন্য রং বেরঙের আলোকসজ্জা এবং পার্কেই বসছে রেস্তোরাঁও। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ১০০তম জন্মদিন উপলক্ষে ঐতিহ্যবাহী শম্ভুসাগর পার্ক সংস্কার করে নবরূপে শুভারম্ভ করেছেন আসাম সরকারের নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি পৌরসভার উদ্যোগে নিম পশুপালন ও পশু চিকিৎসা এবং পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে পর্যটকদের জন্য আনুষ্ঠানিকভাবে আজ ফিতা কেটে উন্মুক্ত করে দেওয়া হয়েছে শহরের একমাত্র বিনোদনের স্থানটিকে। এখন থেকে শহর ও শহর সংলগ্ন এলাকার মানুষের মনোরঞ্জনের জন্য শম্ভুসাগর পার্ককে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। শহরবাসী নতুন বছরের আনন্দ উৎসব এবার শম্ভুসাগর পার্কে নিশ্চিন্তে উপভোগ করতে পারবেন। আজ বুধবার পার্কের পুনঃ সূচনা পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির বরিষ্ঠ নেতা মিশন রঞ্জন দাস, পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্র চন্দ্র দেব, ভাইস চেয়ারম্যান সুখেন্দু দাস সহ অন্যান্য বিশিষ্টজনরা। উল্লেখ্য, শহরের একমাত্র বিনোদনের স্থান শম্ভুসাগর পার্ক দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। পুরসভা পরিচালিত এই উদ্যান সংস্কার করে সাধারণ জনতার জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি ছিল দীর্ঘদিনের। শেষ পর্যন্ত অব্যবহৃত সেই পার্কটি সংস্কার করে পুনঃ উদ্বোধন করেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আমি খুব আনন্দিত হয়েছি, কারণ ছোটবেলা এখানে আমার বন্ধু সৌম্য অপরূপ দাস বসে আছে। আমরা ক্লাস 8-9 থেকে আমরা ওই পার্কে আড্ডা মারতাম সন্ধ্যা 6টা অবধি ওই পারে। এখন আমি ওইটা রিইউনিয়ন করলাম, তো অনেক আবেগিক একটা মুহূর্ত। আজকে ওই পার্কেই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের আশীর্বাদে আবার মন্ত্রী হিসাবে এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে দু একটি কথা বলতে পারছি। বিশেষ করে আজকের যুগদ্রষ্টা, আমাদের সবার শ্রদ্ধার প্রাক্তন প্রধানমন্ত্রী, ভারতরত্ন মাননীয় শ্রী অটল বিহারী বাজপেয়ীজি, ওনার জন্মদিন, এবং এই জন্মদিনকে আমরা সুশাসন দিবস হিসাবে আমরা পরিগণিত করে আমরা মানি। আজকে এখানে আমি আমাদের পৌরপতি রবীন্দ্র দেব মহাশয়কে ধন্যবাদ জানাই যে পার্কটাকে আবার খুলে দেওয়ার জন্য মিশনদা বলেছেন, এবং ওইটাকে কিভাবে আবার সুন্দরভাবে গঠন করা যায়, সুন্দর একটা ব্যবস্থার মধ্যে নিয়ে যাওয়া যায়, তার জন্য আমিও প্রয়াস করব এবং সবার সহযোগিতা লাগবে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।